বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন শিখব। এটাই হচ্ছে আমার বিজনেস কার্ড ডিজাইনের সর্বশেষ পার্ট। এরপরে আপনারা চাইলে আমি আরও তৈরি করতে পারি, তবে এটাই হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন শেষ পার্ট, লাস্ট ওয়ান। তো তাহলে আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইনটা শিখব খুব সুন্দরভাবে। আশা করি আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা আমাদের টেমপ্লেটটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পরে জাস্ট মাউস দিয়ে আমরা ড্র্যাগ করে নিলাম, মুভ টুলে ক্লিক, তারপরে আবার এই রেক্ট্যাঙ্গেল টুলটাতে ক্লিক করলাম, করার পর কন্ট্রোল টি দিয়ে আমরা এটা দেখলাম যে সব পাশে ঠিক আছে কিনা। মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নেব। এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিবোর্ডের লেফট অ্যারোতে প্রেস করে আমরা এটা সামনের দিকে নিয়ে আসলাম। তারপরে আবার আমরা মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পরে এখান থেকে শুধু মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা আবার আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এটা আমাদের চতুর্পাশে সুন্দরভাবে সেট হয়নি। এটা আমাদের সেট করতে গেলে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করার পর আমাদের এইটা ছোট করে মেকআপ করে নিতে হবে। শুধু মাউসের মাধ্যমে কন্ট্রোলটি প্রেস করার পর মাউসের মাধ্যমে এইরকমটা হচ্ছে, আর কিচ্ছু কোনো বাটন প্রেস করা লাগবে না। আবার আমরা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় রেক্ট্যাঙ্গেল টুলটাতে ক্লিক করলাম, কিবোর্ডের কন্ট্রোল টি, তারপর আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে ওইটা ড্র্যাগ করে নিয়ে গেলাম। আবার ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করব। করার পর এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমরা ক্লিক করে এটা আবার এই প্রথমটার মতো বাঁকানোভাবে নেব। অ্যাঙ্কর পয়েন্টটাতে ডাবল ক্লিক করার পর কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করে আমরা এটার সামনে নিয়ে যাইতে পারি, অথবা এটাতে ডাবল ক্লিক করে মাউসের মাধ্যমেও আমরা ড্র্যাগ করে নিয়ে যাইতে পারি। তো এখানে আমরা এখন পেন টুলের কাজ করব। তো এখানে আমাদের প্যাচ ছিল, এটা আমরা শ্যাপ করে নিলাম। এখান থেকে আমরা কালারটা চুজ করে নিলাম, আমাদের পছন্দের কালার। এখান থেকে আমরা আর একটা ডিজাইনের দেখি কিছু করা যায় কি না। শুধু পেন টুল সিলেক্ট করার পরে আমরা এটা নিলাম না, এটা অতটা ভালো লাগতেছে না, আমরা এটা রাখবো না এখানে। জুম ইন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এবং জুম আউট হচ্ছে কন্ট্রোল মাইনাস। আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আবার মুভ টুল সিলেক্ট করার পরে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, শুধু মাউসের মাধ্যমে ড্র্যাগ করে আমরা এটা নিয়ে নিলাম। তারপরে এটা আমরা কপি করব। তার আগে আবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে ডাবল অ্যাঙ্কর পয়েন্টটাতে ডাবল ক্লিক করার পরে কিবোর্ডের লেফট অ্যারোতে প্রেস করে আমরা এটার সামনে নিয়ে গেলাম, অথবা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে অ্যাঙ্কর পয়েন্টটাতে ডাবল ক্লিক করে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে এটা সামনে এবং পিছনে আমাদের পছন্দ মতো জায়গায় এটা নিয়ে গিয়ে সেট করতে পারি।
কন্ট্রোল অল্টার, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা এটা কপি করে নিলাম। লেফট অ্যারো, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় রেক্ট্যাঙ্গেলটাতে ক্লিক করে আমরা কিবোর্ডের লেফট অ্যারোতে প্রেস করে এটা সামনের দিকে নিয়ে আসলাম। কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুম ইন করে নিলাম। আবার রেক্ট্যাঙ্গেলটাতে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাতে ডাবল ক্লিক করে আমরা, অথবা আমরা এটা মাউসের মাধ্যমে দেখেন এটাতে ক্লিক করে আমরা মাউসের মাধ্যমে, শুধু মাউসের মাধ্যমে আমরা এটা এইখানে নিয়ে এসে সেট করতে পারি। তো এইভাবে বাকিটাও আমরা সেট করে নেব। শুধু মাউসের মাধ্যমে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টারতে ধরে টেনে নিয়ে এসে আমরা এখানে সেট করে দিলাম। এই হয়ে গেল মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইন। মোটামুটি একটা ডিজাইনে চলে আসছি আমরা। এখন আমাদের আর এইরকম হবে মূলত বিজনেস কার্ড ডিজাইনটা। এইটা আমাদের ব্যাক সাইডটা হবে, ফন্ট হচ্ছে ওইটা। তো আমরা এই পাশে লোগোটা আমাদের আগে থেকে করা ছিল। এখন কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করে আমরা এটা ছোট করে নিলাম। শিফট চেপে ধরে অবশ্যই ছোট করতে হবে, তাহলে মাপটা ঠিক থাকবে। এখন আমাদের এইখানে পূর্বেই সব কিছু সাজানো ছিল, এগুলা আমরা শুধু এইখানে ওকে করে দেব, তাহলে আমাদের জিনিসটা খুব দ্রুতই হয়ে গেল। তাছাড়া অনেক সময় লাগে, যে কারণে আপনাদের দেখতে অনেক সময় লাগবে। দ্রুত করার জন্য আর কি বাকি সব রেডি করা আছে এইখানে, শুধু আমি ডিজাইনটা করে দেখাইলাম আপনাদের। এরপরেও আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিজে দেখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্যকেও দেখার সহযোগিতা করবেন। এখানে অবশ্যই বিজনেস কার্ড ডিজাইনের যে নাম, অ্যাড্রেস, টেক্সট, আইকন, ডিজাইন সবগুলো আলাদা আলাদা ফোল্ডার করে রাখতে হবে। ফোল্ডার কিভাবে করে পরে একটা যে কোনো টিউটোরিয়ালে আমি এটা দেখাই দেব। সহজ করাটা ফোল্ডার আমাদের আগে থেকে টেক্সট রেডি করা ছিল, এগুলো শুধু আমরা অফ করে রাখছিলাম, এটা অন করে দিলাম। এখন আমাদের এইবার এগুলো সাজানোর পালা। দেখেন সব কমপ্লিট আছে, এখন শুধু আমরা এটা এখানে বসাই দেব। বেশি বড় হয়ে গেছে, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে ধরে মুভ টুল সিলেক্ট করে আমরা এটা ছোট করে নিলাম। শিফট চেপে ধরে অবশ্যই ছোট করে নিতে হবে, তাছাড়া এটা মাপটা ঠিক থাকবে না। তিনটা আমরা সিলেক্ট করে রাইট অ্যালাইন করে নেব। এখন আমাদের এখানে আইকন নিয়ে আসা লাগবে, এখানে আইকন আগে থেকে নিয়ে আসা ছিল। এগুলাও রেক্ট্যাঙ্গেল অবশ্য, এগুলো চাইলে আমরা এখানে রাখতে পারি অথবা ওইটাও দিতে পারি। তো আমরা এগুলা এখানে সুন্দরভাবে সেট করে নিলাম। এখন আমাদের আইকন নিয়ে আসতে হবে। আইকনগুলো শুধু আমরা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আইকনটা যেটা সিলেক্ট করব সেটা ক্লিক করার মাধ্যমে আমরা কিবোর্ডের ডাউন অ্যারোতে প্রেস করে আমরা নিচে নিয়ে যাইতে পারি এবং আপ অ্যারোতে প্রেস করে আমরা উপরে নিয়ে আসতে পারি। কন্ট্রোল টি প্রেস করে ঠিক আগের মতোই আমরা এটা ছোট বড় করে সাজাই নিলাম। আমরা সেন্টার করে নিলাম।
আবার সেম কন্ট্রোলটি প্রেস করে আমরা রেক্টেঙ্গেলটা একটু বড় করে নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে আমরা বাম পাশে একটু সরাই নিলাম। সব ফোল্ডার ঠিক আছে, আমরা এটা সেভ করে নেব। এখন পিএইচডি মোডে সেভ করে রাখলাম। এখন আমাদের এইটা হচ্ছে ব্যাক সাইড। আপনারা এরকম আরও সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে যায়। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, ভিডিওগুলো সম্পূর্ণ না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন শেখার ইচ্ছা আছে যার, সে অবশ্যই যেন, এটা আমি বলবো যে আমার যে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজনেস কার্ড ডিজাইনের উপর যে টিউটোরিয়ালগুলো আপলোড করা আছে সবগুলো যদি A to Z সুন্দরভাবে দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনি বিজনেস কার্ড ডিজাইনের ওপরেই শুধু গিগ ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আরও অনেক প্রসিডিওর আছে, অনেক নিয়মকানুন আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর অনেক কিছু জানতে হবে। ধীরে ধীরে আমার চ্যানেলেই সব কিছু জানানো হবে, কিভাবে একটা গিগ টেক্সট রেডি করতে হয়, কিভাবে ইমেজ এসইও করতে হয়, গিগ টেক্সট এসইও করতে হয়, এগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। তো আমরা এটাকে মকআপটা সেট করে নিচ্ছি। এখানে মকআপটা সেট করলে কেমন দেখা যায়, এই হচ্ছে মূলত বিজনেস কার্ড ডিজাইন। আমরা মকআপ তৈরি করে নেব আর কি। তো আমার এখানে মাপটা আগে থেকে নেওয়া ছিল, এখন শুধু আমাদের এইখান থেকে ড্রপ শ্যাডোতে গিয়ে এইখানে ড্রপ শ্যাডোর অবশ্যই ক্লিক থাকবে, আমরা এই তিনটা এইখানে একটু বাড়াই কমাই দেব, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে এখানে কীরকম করে কাজ হচ্ছে। আপনারা এটা টিউটোরিয়ালটা যদি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন, বিজনেস কার্ড ডিজাইনটা করতে পারবেন। তবে আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব না, ভালো কিছু করা সম্ভব না। অবশ্যই আপনাকে অনেক সময় দিতে হবে এটার পিছনে। আপনি আড্ডাবাজি করে যে সময়গুলো নষ্ট করেন, ওইটা নষ্ট না করে আমি বলবো যে আপনারা যে কোনো কাজ শেখেন, ভবিষ্যতে আপনাদের অনেক কাজে দেবে। এই হচ্ছে মূলত আমাদের মকআপ। দেখেন আমাদের প্রথম ফন্ট বিজনেস কার্ড ডিজাইনটার নিচে একটা আর কি খুব সুন্দর একটা ছায়া চলে আসছে, ড্রপ শ্যাডোটার কারণে এরকম চলে আসছে। বাস এই আমরা এখানে চাইলে এখন কিছু পাশে লিখতেও পারবো। আর যারা অনেকেই এই মকআপটা তৈরি করতে পারেন না, অবশ্যই টিউটোরিয়ালটা দেখলে খুব সুন্দরভাবে এরকমভাবে মকআপটা আপনি তৈরি করতে পারবেন নিজেই। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল পূর্ব মুহূর্ত পর্যন্ত। আসসালামু আলাইকুম।